তুই আমার ঠোয়া মারলি কেন? তা ঠুয়া মারমু না? তুমি সবার সামনে আমার কান ধরাইছো। এলাকা তুই আমার ঠোয়া মারবি? এই তুমি আমার তুই করে কইতেছো কেন? কমো 100 বার কমো, তুই তুই তুই। আজকা বাসর রাত, আজকা মারামারি করলে কইলাম ঠাকাই দিতাম। 1 2 আমার জামাই যাবো সবসময় ফিটফাট হইয়া, আর আমি তো আছি আমার জামাই সবসময় সুন্দর করে সাজায় রাখবো। মানুষ তোমার তত কইবো যে তুমি এটা ভালো বউ পাইছো, বুঝছো? আরে এলো যাও অফিসে। আরে এগুলা করলে তো মানুষ আশপাশের প্রতিবেশীরা মনে করবে আমরা ঝগড়া করতেছি। আরে কি বলো, তুমি কি চিৎকার করবে নাকি? তুমি ব্যাস ভাবি কথা বলার আগেই তুমি কথা শুরু করবে। শুনো না, আজকে বস কি বলছে? বস বলছে বাহার সাহেব আপনার তো পারফরমেন্স খুব ভালো, মানুষ বিয়ের পর ঝিমায় যায় আর আপনি তো জায়গা হচ্ছে। বাহ, খুব ভালো আপনার দিয়ে। হ্যাঁ সত্যি, তার কথাই তো বলতেছি। ব্যাপার না বুঝছো, কারণ হচ্ছে ভাড়া বাসায় থাকতে তো আর ভালো লাগে না। কতদিন আমরা ভাড়া বাসায় থাকবো বলো? তাহলে ফ্ল্যাট কিনে ফ্ল্যাটে আমি বলি নাম কার হবে এটা তো আমার নামে দিবে না, তোমার নাম, এইটা তো এত জরুরি না সেটা। আচ্ছা আমি বলছিলাম মা ফোন করছে। মা ফোন করছে এটা তো পরের কথা। আগে তো শোনো, তোমার মা ফোন করুক আমার মা ফোন করুক একই তো, মা তো মাই। আমার মা ফোন করুক, ঝামেলা নাই তো। কিন্তু আমার কথা হইতেছে দেখো আমরা দুজনে কি হয়েছে? হ্যাঁ এরকম করতেছো কেন? বুঝতেছি না, গলাটা যেন কেমন কেমন করতেছে, হাই হাই কথা বলতে পারতাছি না। ডাক্তার চলো 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 চলো। কথা বলার সময় ভোকাল কর্ডে উনি একটু বেশি প্রেসার দেন, ভোকাল কর্ডটা নষ্ট হওয়ার পথে। কত টাকা? কমপক্ষে 5 লাখ, তবে বেশিও লাগতে পারে, সর্বোচ্চ 8-10 লাখ টাকাও লাগতে পারে। ডাক্তার সাহেব টাকা নিয়ে আপনি চিন্তা করেন না, আপনি আমার বউয়ের চিকিৎসা করেন, ওর কণ্ঠ ঠিক করে দেন, আগের মতো করে দেন। আপনি ওটা নিয়ে একদম চিন্তা করেন না ডাক্তার সাহেব। আপনি আমি টাকা দিব। জিব্বার গায়ে দিয়া তারপর আমি নিয়ে এসি। আমি দেখো সবগুলা ঝাল আছে, জিব্বায় ঝাল লাগছে আমার, শুনতে পারি না, আমার অস্থির লাগতেছে, আমার নিজেরই অসুস্থ লাগতেছে। ডাক্তার সাহেব প্লিজ, ডাক্তার সাহেব টাকা লাগলে আমি আরো দিব, তাও আপনি ওরা দ্রুত সুস্থ করে দেন। আমি 1 বছরের কথা না শুনে থাকতে পারবো না ডাক্তার সাহেব। ওকে সহ্য করতে পারো না, তাই মামা ভাগ্নে মিলে প্ল্যান করলাম তোমাকে গিনিপিগ বানানোর। দেখলাম তুমি আসলেই টায়ার্ড কিনা। মামা তোমার একটা উপকার আমার খুব দরকার। শোন, টাকার ব্যাপারটা আমি বলবো, একদম বুঝাই দিই। দেখলি বাহার তোকে কত ভালোবাসে, তুই না বলেছিলে ও কৃপণ? আমাই আমার এত ভালোবাসে। আমরা হাঁটতেছি কেন? কারণ আজকে আমরা হাঁটবো। দোষ আর গুণ মিলে একটা মানুষ পরিপূর্ণ, তাই সেই মানুষটারে সবভাবেই ভালোবাসা উচিত।